হোক, তার কোনো দোষ নাই, তার কোনো অন্যায় নাই, ঠিক না? ইংরেজরা পর্যন্ত এই কথাটা বুঝছে। বানিয়াচঙ্গের মাটিতে যখন ইংরেজরা আসছে, থানায় অবস্থান করেছে, উপজেলায় অবস্থান করেছে, আলী রাজা সাহেব তখন আছেন, ঘোষণা দিয়া দিছে আজান বন্ধ। নাউজুবিল্লাহ। আল্লাহর জমিনে আজান বন্ধ। এই জমিন কার? রাজা সাহেব শোনা মাত্রই তিনি মুয়াজ্জিন পাঠিয়ে দিছেন, যা ওরা যেই জায়গায় অবস্থান নিছে এখানে মসজিদে যায় ওদের চোখের সামনে যায় আজান দিবা। মুয়াজ্জিন সাহেব আজান দিছে, কারণ বানিয়াচঙ্গের মানুষের অন্তরে জিহাদি প্রেরণা নতুন নয়, এটা পুরানা, ঠিক কিনা জোরে বলে? বানিয়াচঙ্গের জমিন তৌহিদি জনতার জমিন, উলামায়ে কেরামের জমিন, ঠিক কিনা জোরে বলেন? এটা নতুন কিছু না, পুরানা। এই মাটি ওলি আল্লাহদের মাটি, এই মাটি কুতবুল আলমের মাটি, এই মাটি আল্লাহওয়ালাদের মাটি, ঠিক কিনা? একটু আগে সুনামগঞ্জি হুজুর বলে গেছেন, আমার তো কথাটা এখন কানে আছে, খাইতেছি আর শুনছি। উনি বলছেন বানিয়াচঙ্গের মানুষ গোটা বৃহত্তর সিলেটের ভিতরে নরম। আবার ইনি বলছেন মদিনার মানুষ হলো নরম। এজন্যই কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বানিয়াচঙ্গে এসে বলতেন, গোটা সিলেটে এসেই বলতেন, আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাই, বানিয়াচঙ্গের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ? যুবকরা বলো, একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী যাত্রাবাসা ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত জামিয়া রহমানিয়া বনমুতুরা মাদ্রাসার 23তম 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরি ইজলাস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, হাজারো আলেমের উস্তাদ, বানিয়াচঙ্গের কৃতি সন্তান, আমির মজলিস হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ বড় হুজুর, উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম,
কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমাদের জান মালের মালিককে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান আর মাল, এই বাবা, আমাদের জান আর মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিছেন। কের বিনিময়ে? আমরা বেচা কিনা করি না, এটা তো বুঝি। আমি মাল দিমু, তোমার কাছে বিক্রি করমু, তুমি আমারে টাকা দিবা, বিনিময়ে কি দিবা? টাকা দিবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জান মাল নিছি আর তোমরারে জান্নাত দিছি। বেচা কিনা হয়ে গেছি গা। আল্লাহ পাকের এই বেচা কিনার মধ্যে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। সবাই রাজি আছে তো? আলহামদুলিল্লাহ। রাজি যদি থাকি তো এখন জান আর মাল এটার মালিক আমি। আমার জান মাল বিক্রি হয়ে গেছে কার কাছে? আল্লাহর কাছে। অতএব এই জানমালের উপরে আমার নিজস্ব এখতিয়ার এখন আর চলবে? যে জিনিস বেচা হয়ে যায় এই জিনিসের মালিকানা আর দাবি করণ যায়? যে জিনিস বেচা হয়ে যায় এই জিনিস যদি আমার কাছে থাকেও তবুও এটা আমি আর কেউর কাছে বেচতাম পারতাম না, যত দাম হই দেখ আরেকজনে। ঠিক কিনা? এখানে ব্যবসার কিছু নিয়ম নীতি আসেনি না? নাই। বেচে লেছি আমি কম টাকায় বেশি আর বেশি টাকায় বেশি, বেচা হয়ে গেছি। এখন এই জিনিসটা আমার কাছে যদি উনি কয়, ভাই তুমি জিনিসটা একটু রাখো, জিনিস তো কিনলাম, টাকাও দিলাইলাম, আমি আইতেছি, একটু রাখো, এই জিনিস যদি আমার কাছে থাকে এটা আমানত। জোরে কই, এটা এখন কি আমানতের জিনিস। এর উপরে আর নিজের কোনো এখতিয়ার চলে না। আমানতের জিনিসের উপরে সম্পূর্ণ এখতিয়ার, সম্পূর্ণ অধিকার যে মালিক তার। ঠিক কিনা? অতএব আমার জান আর মাল এটা আল্লাহ পাক কিনে নিছেন ঠিকই, কিন্তু আল্লাহ নিজের হাতে নিছুন না, আল্লাহ কিনছুন। এই বাবা, তোমরা ওপরে ক্যামেরা লিয়ে অত ঝামেলা তোরা দিয়ে কেন? তো আল্লাহ পাক আমাদের কাছ থেকে জানমাল কিনিয়া নিজের হাতে নিছুন না, আমরা কাছে দিয়া রাখছুন। কথা একবারে বাংলা ভাষায় কইতেছি, আমরা বানিয়াসঙ্গের ভাষায়, বুঝতে যাতে কোনো অসুবিধা না। কিনছুন, নিজের হাতে নিছুন না, আবার আমরার কাছে দিয়া রাখছেন। দিয়া কিতা কইছুন? দিয়া কইছুন যে এখন তোমরা এটা তোমাদের কাছে রাখো, এর থেকে কিছু ফায়দা তোমরা ওই নেও, তবে আর কের কাছে বেচছো না, আর কের কাছে বেচছো না। থানবী রহমতুল্লাহি আলাইহি এই কথাটার একটা মিসাল দিয়েছেন, বড় সুন্দর। মিসালটা কের থেকে আইছে? মিসালটা আইছে আল্লাহ যে আমাদের জানমাল কিনলা, এটা আপনারা অনেকের প্রশ্ন থাকতে পারে, তাই কিনতা কেন লাগে? এটা তো আল্লাহরই জানমাল, কি আমরা নিজে? এই জানমাল তো আল্লাহরই, আল্লাহর জিনিস আবার আল্লাহ কিনুন কেন লাগে? প্রশ্ন জাগেনি না জাগে না? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর মিসাল দিতে গেলে এক বাপ খুব সম্পদওয়ালা, টাকা পয়সার অভাব নাই বাবার, আবার সম্মানও অনেক বেশি সমাজে। তিনটা ছেলের ভিতরে তিনটা ছেলের এই মরার আগে সম্পদ ভাগ করে দিলাইছে। একটা ছেলের অভ্যাস খারাপ, এ যা হয় তাওই খালি বেচে, যা হয় তাওই খালি বেচে। কারণ বাপের সব সন্তান তো একরকম হয় না। এই ছেলের অভ্যাস এমন খারাপ, বেচে আর মানুষের কাছ থেকে খালি দুকাবাজি করে টেকা আনে, বাপের নাম বেচা টেকা আনে, বা মানুষও মনে করে অমুক বেটার ফুট, এ কি আর টেকা মারবনি, যা
চাইছে দেলাই পরে দিব নে, বাপের তো সম্পদের অভাব নেই। এরপরে আর টাকা টোকা দেয় না, খালি বাটফাটি আর সিটারি করে চলে। মানুষে ইয়া বাপের কাছে বিচার দেয়, তোমার ফুত এই জন্য দিলাম, এর লাগে অত বড় বাটফারনি, তুমি তো ভালো মানুষ। বাপে মুখ দেখাইতে পারে না, তো বাপে কইতেছে রে ফুত, তুই আর আমারে বেচিস না, আমারে আর বেচিস না, ইজ্জতটা একটু রাখ, নে সব তো বেচে কিনে শেষ করে নিলে, বাপে যা দিসলাম, এখন তোরে একটা শেষমেশ একটা জিনিস দেই। এই জিনিসটা একটা গাবিওয়ালা, দুধওয়ালা গাবি, অনেক দুধ দেয়, তুই এই গাবিটারে ফালবে, প্রতিদিন 10 কেজি দুধ দিব। এই দুধ বেচলে তোর আর তোর বউর সংসার সুন্দরে চলব। তাও মানুষের কাছ থেকে আর এরকম সিটারি বাটফারি করিস না, আমার মান ইজ্জত নষ্ট করিস না, নে এই গাবিটা নে, নে দিলাম তোরে, এই গাবিটা তুই দুধ বেচাস চল। আর কইছে সাবধান, তোর অভ্যাস তো খারাপ, যা ফাস্তা ওই বেচস, এই গাবি যে দিতেছি এটাও যে তুই বেচতে না কোনো গ্যারান্টি আমি পাই না, তারপরেও কইলাম বেচিস না, এই গাইটা বেচিস না। আর যদি তোর বেচবার নিশা উঠতে যায় মাথার, তে বেচলো আব্বার কাছেই বেচিস, বেচলো কার কাছে, বেচলো বাপের কাছেই বেচিস, আমিও আবার কিনে নি মনে। ফোলাকে আচ্ছা ঠিক আছে, 2-3 দিন বা 1 সপ্তাহ দুধ খাইছে, এরপরে হের মাথা সরি গেছি গা, বেচেলি তো বাজারও নিয়ে গাই তুলে লিছে, মানুষ দৌড়ে আইছে, ও মিয়া তোমার ভূতে গাই তুলে লিছে বাজারও, বেচেলি তো আজমিরি লই গেছি গা। বাপ খবর ভাইয়া দৌড়ে গেছে হাটো, গিয়ে ওই রশিদ ধরছে, ধরে কয়ে বেটা ইডি কথা আছে, তরুণ কইলাম যে এই গাইটা অন্তত বেচিস না, এটিতে তোর চলব সংসার সুন্দরে। বলা কয় আমার গায়ে আমি বেচবো, তোমার কিতা, হ্যাঁ তে কও তোমার তে নেও গা, আমারই যখন দিস আমারটা আমি যা মন সে তা করি। বাপে কয় আমি কইলাম তুই এটা বেচতে না, আর যদি বেচস হই তে আমার কাছে ব্যস্ত হইবি। বলা আমি তোমার কাছে বেচতাম না। বাপে কয় আমি তো উচিত দাম দিব, উচিত দাম দিলেও বেচতাম না, বেচতে না তু তেনে উচিত থেকে বেশি দিব, কত বেচমু, কত দাম হয়েছে, কত দাম হয়েছে 40,000। বাপে কয় নিয়ে দিলাম তোরে 50,000। এখানে হইল এই যে বাপে গাইটা আবার কিনলো, এই গাইটার মূল মালিক তো বাপই আছিল, ঠিক না? মূল মালিক কে আছিল? ফুলারে দিছিল খাইবার লাগি চলবার লাগি। ওহন যখন বাপে দেখতেছে মা আমার জিনিস দিয়ে বিচ্ছিয়ে লিতেছে, তো যা তা আমিও কিনি। ঠিক তদ্রুপ আল্লাহ পাক আমাদেরকে জানমাল দিছেন, দেয়া কইছেন বান্দা চল দেখিস এটা আর কের কাছে বেচিস না। কিন্তু আমরা ওই ফুলার মতোই বিচ্ছালওয়ার লাগি পাগল। যখনই আল্লাহ দেখছে আমরা জানমাল বেচে লিতেছি, আমরা নেতার কাছে, নেত্রীর কাছে, শয়তানের কাছে, নফসের কাছে, তখন আল্লাহ কয় বান্দারে তোর যখন বেচুন নে ওই অভ্যাস, তে নে আমি আল্লাহর কাছেই বেচ, নে আমি তোর জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক কিন্তু উচিত দাম দিয়া না, বরং উচিত দাম থেকে অনেক বেশি দাম দিয়ে আল্লাহ পাক আমাদের জানমাল নিছে। জানমালের দাম বেশি না জান্নাতের দাম বেশি? একটু না বেশি? কোনো তুলনা আসেনি। উচিত দাম থেকে অনেক বেশি দিয়ে আল্লাহ কিনছে। ভাইয়েরা আমার, এজন্যই যুবক
এই জান এই মাল যখনই তুমি খরচ করতে যাইবা, জান খরচ করবা, মাল খরচ করবা, এই জানটা তুমি কোন কাজে ব্যয় করো একটু খেয়াল কইরো। যদি তুমি আল্লাহর মর্জি ছাড়া জান ব্যয় করো তাহলে আমানতে খেয়ানত হবে। কারণ এই জান এই মাল আমার আপনার কাছে আমানত, মালিক হলেন আল্লাহ। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, আমানতের বস্তু নিজের ইচ্ছা মতো ব্যয় করতে হয় না। যিনি মালিক তার ইচ্ছা মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর নিজের মর্জি চালাইলে আমানতে খিয়ানত হয়। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতালা, লা ঈমানা লিমান লা আমানাতালা, লা ঈমানা লিমান লা আমানাতালা। আল্লাহর নবী বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, আমানতদারি যার মাঝে নাই তার ঈমান নাই, আমানতদারি যার ভিতরে নাই তার ঈমান নাই। অন্য হাদিসের মধ্যে, ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যদি তোমরা দেখো মানুষ আমানতে বেশি বেশি খেয়ানত করে, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো। কারণ এটা কিয়ামতের বহুত বড় একটা আলামত, আমানতে খেয়ানত করা। মেম্বার তার মেম্বারই তার কাছে আমানত, চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানই হলো আমানত, ক্যাশিয়ারের কাছে ক্যাশটা হলো আমানত, সভাপতির কাছে সভাপতির দায়িত্বটা হলো আমানত। ঠিক কিনা? রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র আমানত, প্রধানমন্ত্রীর কাছে দেশের জনগণ আমানত। ঠিক কিনা? আমানতদারি রক্ষা হবে, আমানতে খেয়ানত হবে। তাহলে নবী বলছেন, আমানতে খেয়ানত যে করে তার ঈমান থাকে বেশি বেশি। যে আমানতে খেয়ানত করবে, নবীজির ধমকি হলো মরণের সময় সে বেঈমান হয়ে মরবে, ঈমান সাথে যাবে না। যদি সে বেশি বেশি করে আমানতে খেয়ানত করে, এই জান মাল আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এজন্য জানের উপরে আমার কোনো এখতিয়ার চলবে না, মালের উপরে আমার কোনো এখতিয়ার চলবে না। কেউ যদি কয় আমার দেহ আমি দিয়া দিমু, মিথ্যা কথা। কার জিনিস তুমি কারে দিবা? আমার দেহ আমি দিমু, এই কথা বলার সুযোগ জোরে বলেন আর আছে? আমার দেহ বিক্রি কার কাছে? ওই যে একজন ওই নাস্তিক কয়েক বছর আগে, এর নাম হুমায়ুন আজাদ নিয়েছিল, কইছিল মরার আগে যে আমার দেহকে আমি মেডিকেলে দান করলাম, আমার দেহ মেডিকেলে দান করলাম। বলুন তো, হে যে আমার দেহ কইছে, এটা কি বলা ঠিক হইছে? হ্যাঁ, এজন্য ঈশ্বরীয়তে বলে কোনো অঙ্গ বিক্রি করা যায় না। যদি কেউ কয় আমার চোখ বিক্রি করে ফেলবো, হবে না, কারণ চোখের মালিক আমি না, মালিককে। ভাইয়েরা আমার, এজন্য বলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিষয়টা ভালো করে তারা বুঝতেন, ভালো করে তারা এই বিষয়টা বুঝতেন বিধায় কখনো নিজের জানের উপরে নিজের সিদ্ধান্ত চালান নাই, নিজের দেহের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চালান নাই। যেই যুবক হাতের মধ্যে আগুনে পুরাইয়া প্রেমিকার নাম লেখছো, খবর আছে কিন্তু, কারণ এই দেহ জ্বালানোর ক্ষমতা তোমার নাই, দেহের মালিককে। N প্লাস R, R প্লাস N, সব জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই দেহটারে ফুরাইয়া কষ্ট দিছ, দেহটার মালিক তুমি না আল্লাহ। জোরে বলেন। ভাইয়েরা আমার, অষ্টম হিজরিতে ঘটে যাওয়া মর্মান্তিক ইতিহাস। আমার নবী, রহমতের নবী, রোম সম্রাটের কাছে মায়ার নবী, তিনি চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়ে। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, কালেমার দাওয়াত দিয়ে তিনি চিঠি পাঠালেন। কিন্তু সম্রাটের কাছে যাওয়া মাত্রই সে চিঠি পায়া অনেক ক্ষেপে গেল, রেগে গেল। সে ক্ষেপে গেল এজন্য কারণ নবীর নাম প্রথমে, তার নাম হলো শেষে। চিঠিতে আমরা তো স্বাভাবিকভাবেই দেখি যিনি চিঠি দেয় সে হলো প্রেরক, আর যে চিঠি পায় তার নাম হলো প্রাপক। এই প্রেরকের নামটা আগে থাকে, প্রাপকের নামটা পরে থাকে, ঠিক না? আল্লাহর নবী লেখছেন মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুলকি শাম,
স্বামীর বাদশার কাছে চিঠি, কিন্তু নবীর নামটা আগে। নবী তো চিঠি পাঠাইতেছেন, এজন্য চিঠির রুল অনুযায়ী নবীর নামটা আগেই হবে, ঠিক না? কিন্তু রোমের বাদশা কেঁপে গেল, মুহাম্মদের এত বড় সাহস, আমি রোমের সম্রাট, আমার নাম তার নামের পরে। সাথে সাথে চিঠিটারে টুকরা করে ফেললো, পায়ের নিচে ফালায় ফেললো। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে গ্রেফতার করে ফেললো। তিনি তো হলেন একজন দূত, তিনি তো হলেন একজন বাহক, ওনাকে গ্রেফতার করে হত্যা করে ফেললো। চোখ, মুখ, কান, নাক, হাত, পা গুলি, অঙ্গগুলি কেটে ফেললো নির্মমভাবে। নবীজির কাছে এই খবর আসা মাত্রই আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। কষ্ট পাওয়ারই তো কথা। নবীজি সাথে সাথে নবীজি বসে গেলেন। নবীজি আর ধৈর্য ধরতে পারেন না। নবীজির চোখটা চোখের পানিতে ভরে গেল। নবীজি বলতেছেন, সাহাবীরা শোনো, আমার হারেসের কোনো দোষ নাই। আমার হারেসকে এই বেঈমান কেন এইভাবে হত্যা করলো, এত নিষ্ঠুরভাবে কেন হত্যা করলো? সে তো বাহক মাত্র একজন। দোষ যদি করি থাকি তাহলে আমি নবী করছি, ঠিক না? ওয়ারেন্টের আসামির বাড়ির যদি জজ সাহেবের পক্ষ থেকে কাগজ পাঠানো হয়, যে কাগজ লইয়া আয়, তার কোনো দোষ আছে? এখন যে কাগজ লইয়া আইসে বাড়িত, আপনি যদি তারে আটকাইয়া বন্দি করে ফেলেন আর ফিটান, এটা ওইবনি। দোষ করলে জজে করছে, জজে কেন ওয়ারেন্ট করলো? জজে কেন তোমারে ডাকলো? আন্তর্জাতিক নীতিমালায়ও দূত হত্যা করা দণ্ডনীয় অপরাধ, শুধু ইসলাম ধর্মে না, সব ধর্মে। যে বাহক, তার কোনো দোষ নাই, তার কোনো অন্যায় নাই, ঠিক না? ইংরেজরা পর্যন্ত এই কথাটা বুঝছে। বানিয়াচঙ্গের মাটিতে যখন ইংরেজরা আসছে, থানায় অবস্থান করেছে, উপজেলায় অবস্থান করেছে, আলী রাজা সাহেব তখন আছেন, ঘোষণা দিয়া দিছে আজান বন্ধ। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর জমিনে আজান বন্ধ? এই জমিন কার? রাজা সাহেব শোনা মাত্রই তিনি মুয়াজ্জিন পাঠিয়ে দিছেন, যা ওরা যেই জায়গায় অবস্থান নিছে এখানে মসজিদে যায় ওদের চোখের সামনে যায় আজান দিবা। মুয়াজ্জিন সাহেব আজান দিছে, কারণ বানিয়াচঙ্গের মানুষের অন্তরে জিহাদি প্রেরণা নতুন নয়, এটা পুরানা, ঠিক কিনা জোরে বলে? বানিয়াচঙ্গের জমিন তৌহিদি জনতার জমিন, উলামায়ে কেরামের জমিন, ঠিক কিনা জোরে বলেন? এটা নতুন কিছু না, পুরানা। এই মাটি ওলি আল্লাহদের মাটি, এই মাটি কুতবুল আলমের মাটি, এই মাটি আল্লাহওয়ালাদের মাটি, ঠিক কিনা? একটু আগে সুনামগঞ্জি হুজুর বলে গেছেন, আমার তো কথাটা এখন কানে আছে, খাইতেছি আর শুনছি। উনি বলছেন বানিয়াচঙ্গের মানুষ গোটা বৃহত্তর সিলেটের ভিতরে নরম। আবার ইনি বলছেন মদিনার মানুষ হলো নরম। এজন্যই কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বানিয়াচঙ্গে এসে বলতেন, গোটা সিলেটে এসেই বলতেন, আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাই, বানিয়াচঙ্গের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। उल्फत में तेरी वही सीने दान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चोरा। उल्फत में तेरी वही सीने दान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चोरा। ऐ उश्शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।
ইংরেজরা তাক করছে বন্দুকের নল, মুয়াজ্জিন সাহেবকে গুলি করে হত্যা করে ফেলবে। সাথে সাথে লিডার যে ছিল কয় রাগ, গুলি করিস না, আগে বুঝে নেই। এত সাহস কোত্থেকে পাইল? মুয়াজ্জিন সাহেব আজান শেষ করলে পরে সেনাপতি জিজ্ঞেস করে, এত সাহস তুমি কেমনে পাইছো? যেই জমিনে আজান নিষিদ্ধ করলাম আমরা, সেই আজান আমাদের নাকের ডগায়, এত সাহস পাইছো কোত্থেকে? মুয়াজ্জিন সাহেব কয়, আমি আজান দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। কে দিছে? রাজা সাহেব বলেছেন তার উপাধি হলো সাইফুল্লাহ। আল্লাহু আকবার। তার উপাধি হলো সাইফুল্লাহ, সে আল্লাহর তলোয়ার। তার হাতেই এই ঐতিহাসিক বিজয় আসবে। এতে করে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন আগের 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবেন। প্রথম সেনাপতি নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা, তার নামের সাথেও নবী শহীদ শব্দ লাগাইছেন। পরে দ্বিতীয় সেনাপতি নবী ঘোষণা করেছেন। প্রথম সেনাপতির পরে নবীজি যে যুদ্ধেই দ্বিতীয় সেনাপতির নাম বলেন, এটাই ইঙ্গিত বহন করে প্রথম সেনাপতি এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। দ্বিতীয় সেনাপতির নামের পরে নবী তৃতীয় সেনাপতির নাম বলেছেন। এতে করে বোঝা যায় দ্বিতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবেন। তৃতীয় সেনাপতির পরে নবীজি চতুর্থ জনের কথা বলেছেন, নাম বলেন নাই। এতে করে বোঝা গেল তৃতীয় সেনাপতিও শহীদ হয়ে যাবেন। এই 3 জন তারা যেমন বুঝছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তারাও বুঝে গেছেন এই 3 জন কেউ তারা জীবিত থাকবেন না। এই যুদ্ধই হবে তাদের জীবনের শেষ যুদ্ধ। আল্লাহর নবী বলতেছেন, যাও 3 জন সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নিতে যাবেন, কিন্তু তার তো কেউ নাই, শুধুমাত্র একটা সন্তান আছে যার নাম হলো উসামা। 10 বছরের একটা বালক, যায়েদের একটা সন্তান যার নাম উসামা। জগমগে যাও যাও জগমগ। এই উসামা, আল্লাহ নবী বলে যায় যাও উসামার কাছ থেকে যায় বিদায় নিয়ে আসো। বাবা সন্তানের কাছে যাইতেছে বিদায় নেওয়ার জন্য। কেমন বিদায়? কয় জীবনের শেষ বিদায়। একজন বাবা তার সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতেছে, যেই বাবা জানে এই যুদ্ধই হলো তার জীবনের শেষ যুদ্ধ। যাইয়ে উসামাকে বুকে জড়াইয়া যায়, কাঁদতেছে আর বলতেছে, বাবা বিদায় দাও, বিদায় দাও, বাবাকে বিদায় দাও। এই যুদ্ধ থেকে বাবা হয়তো আর ফিরে আসবো না, জান্নাতে তোমার সাথে বাবার দেখা হবে। আর দুনিয়ার জমিনে যদি কখনো বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোনো একদিকে বাবার কবর খুঁজে নিও। কি কুরবানি ছিল সাহাবায়ে কেরামের এই ইসলাম পাওয়ার পিছনে। আজকে আমি বুক ফুলায় বলি আমি মুসলমান মুসলমান, কিন্তু এই মুসলমানি আমি পাইতে সাহাবায়ে কেরামের কেমন কুরবানি ছিল, কেমন রক্ত ঝরেছে। একটাবার চিন্তা করো যুবক। জাফর যায় বলতেছে, বিবি গো, ও বিবি একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। সন্তান মার পাশে, 2 দিকে 2 সন্তান বসে বসে মার কোরআন তেলাওয়াত শুনে। এ মা একটু লক্ষ্য করে শুনো বনবুতুরার মায়েরা, ঘরের ভিতরে কেমন করে রহমত আসে, কেমন করে ঘরে শান্তি আসে। আমার ঘরে দিনে একবারও কোরআন তেলাওয়াত হয় না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না। আগের যুগের মহিলারা দিনও একবার হলেও কোরআন তেলাওয়াত করত। ফজরের পরে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ঘরে আওয়াজ শোনা যায় না, কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ বের হয়। এজন্য রহমত নাই, ঘরে শান্তি নাই, বরকত নাই। ঘরে শান্তি নাই, বরকত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, বাপ বেটায় মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মহব্বত নাই। এ যুবক ছোট ছোট বাচ্চাগুলারের সামনে নিয়ে মা যখন কোরআন পড়ে, এই সন্তান কোরআনের প্রতি তার মহব্বত জন্মে, অল্প দিনে হাফেজে কোরআন হয়। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান অল্প দিনে কম বয়সে হাফেজে কোরআন হয়। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত যত বেশি হবে,
এই সন্তান দিনদার হবে, সন্তান হাফেজ হবে, আলেম হবে। জাফর বলে, বিবি অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। তেলাওয়াত বন্ধ করলে জাফর তখন বলতেছে, বিবি গো, ও বিবি বিদায় দাও, আজকের যুদ্ধে তোমার স্বামী 2 নম্বর সেনাপতি। নবী ঘোষণা দিছেন। এমনি বিবি সাহেব বলতেছে, স্বামী গো, কোন যুদ্ধ? কয় 2 লক্ষ দুশ্মনের মোকাবেলায় আমরা মাত্র 4000। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন কথা শুনলে কোন বিবির কলিজায় পানি থাকে? 2 লক্ষের মোকাবেলায় মাত্র কয় হাজার? যে তো হিসাবে আসে না, নজরেই পড়ে না। এরপরও নবীর যুগের মহিলাদের ঈমান কি পরিমাণ শক্ত ছিল। জাফরের বিবি বলতেছেন, স্বামী গো, শুনেছি আল্লাহর নবীর জবানে যুদ্ধে যাবার আগে মুনাজাত করলে আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়। মুজাহিদ যখন জিহাদে যায়, মুজাহিদ যখন জিহাদে বের হয়, জিহাদে বের হওয়ার আগে যেই মুনাজাত করে এটাই আল্লাহ কবুল করে নেয়।